প্রিয় শিক্ষার্থী, আমি সজীব ঘোষ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা করাবো উচ্চতর গণিত এর অধ্যায় 8.2 এর সেকেন্ড ভিডিও ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওটা পজ করে বারবার দেখবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বিষয় শিক্ষকের সাথে তোমরা প্রবলেম নিয়ে আলোচনা করবে। আজকে আমরা করাবো অধ্যায় 8.2 এর প্রথমে 10 নম্বর অঙ্কটা। তাহলে 10 নম্বর অঙ্কটা কি আছে চলো একটু পড়ে দেখি। প্রথমে বলা আছে tan θ + sec θ সমান x হলে দেখাও যে sin θ = x² - 1 ডিভাইডেড x² + 1। প্রথমে আমরা এখানে দেখলাম যে দেওয়া আছে tan θ + sec θ = x। তো এখানে আমরা জানি কিন্তু tan θ সমান sin θ / cos θ। তাহলে sin θ / cos θ। আর sec θ সমান আমরা কি জানি? আমরা জানি 1/cos θ। এখন আমরা কি করব? এটা লসাগু করব। লসাগু cos θ আর cos θ এর লসাগু হচ্ছে cos θ। তাহলে লসাগুর নিয়মে আমাদের উপরে থাকবে sin θ + 1 = x। তো এখন আমরা এখানে কি কাজ করব? যেহেতু আমাদের প্রমাণে বলেছে স্কয়ার করার জন্য, অতএব আমরা উভয় পক্ষে বর্গ করব। যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এই যে অংশটা হবে এরকম, আর এই পাশে হবে x²। এখন আমরা এটার পাশে একটা সাইড নোট দিব। সাইড নোটে কি দিব? উভয় পক্ষকে বর্গ করে। আমরা সাইড নোট দিলাম উভয় পক্ষকে বর্গ করে। এরপরে আমরা লিখবো এরকম বা 1 + sin θ হোল স্কয়ার, আর নিচে লিখবো cos স্কয়ার θ, আর এই পাশে আমাদের কি ছিল? x²। তো এখন আমরা কিন্তু জানি যে cos স্কয়ার θ একটা অনুসিদ্ধান্ত আছে 1 - sin স্কয়ার θ। তাহলে আমরা এটা লিখবো 1 - sin স্কয়ার θ, আর এখানে লিখবো x²। এখন এখানে একটা ফর্মুলা পড়বে a² - b²। তাহলে চলো আমরা এখন নিচে এটার ফর্মুলাটা দেই। a² - b² এর ফর্মুলা হচ্ছে a + b * a - b, আর এখানে x²। তাহলে আমরা এখানে খেয়াল করি, এখানে 1 + sin θ দুইটা, আর এখানে 1 + sin θ * 1 - sin θ। তাহলে উপর নিচে যদি আমরা এখানে কেটে দেই তাহলে আমাদের উপরে থাকবে 1 + sin θ, আর নিচে থাকবে 1 - sin θ, আর এখানে থাকবে x²। এখন আমাদের যেহেতু বলেছে যে x² + 1 ডিভাইডেড x² - 1, আমরা জানি এখানে যেহেতু এটা x² আছে তার মানে এটার নিচে অল টাইম 1 আছে। তাহলে আমরা যদি এখানে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করি তাহলে আমাদের आंसरটা আশা করি চলে আসবে। তাহলে এখানে আমরা যেটা আমাদের মাইনাস চেয়েছে, অতএব আমরা কি করব? এখানে বিয়োজন যোজন। আমরা এখানে কি করলাম? উভয় পক্ষকে বিয়োজন এবং যোজন করেছি। তাহলে তোমরা অবশ্যই এখানে একটু সাইড নোট দিয়ে দিবে। এখন এখানে আমরা দেখি কি কি কাটা যায়। যেমন -1 + 1 কাটা যাচ্ছে, আর এখানে sin θ - sin θ আমাদের কাটা যায়। তাহলে কাটা যাওয়ার পর এখানে আমাদের কি থাকছে? উপরে sin θ sin θ কি হবে? 2 sin θ, আর এখানে হবে জাস্ট 2, আর এখানে হবে x² - 1 x² + 1। আশা করি সকলে এটা বুঝতে পেরেছে। আমাদের এখানে 2 যদি উপর নিচে কাটা যায় তাহলে থাকবে কি? sin θ / 1, আর এদিকে থাকবে x² - 1
ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। তা আমরা জানি সাইন থিটা বাই 1 মানে কি, শুধু সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখে দিলাম সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমাদের এটা কি করতে বলেছিল, দেখাইতে বলেছে, অতএব আমরা এখানে লিখে দিব শোড। আর যদি এটা প্রমাণ করতে বলে অবশ্যই প্রুফড লিখে দিবে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 11 নম্বর ম্যাথে। এখন আমরা করাবো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর প্রশ্নটা কি আছে একটু দেখি। a cos θ minus b sin θ সমান c হলে দেখাও যে a sin θ plus b cos θ is equal to plus minus root over a square plus b square minus c square। তাহলে চলো আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা এখানে লিখব, দেওয়া আছে a cos θ minus b sin θ whole square সমান c whole square। তো আমরা এটার সাইড রুট কি দিব, উভয় পক্ষে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করলাম। তো এখন আমরা এখানে ফর্মুলাটা ইউজ করি, a মাইনাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা কি লেখা যায়, a স্কয়ার মানে হচ্ছে a cos θ কে স্কয়ার করা, 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার sin স্কয়ার θ সমান c স্কয়ার। এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা দিলাম। তো 1 মাইনাস sin স্কয়ার, এখানে cos স্কয়ারের ফর্মুলাটা দিলাম 1 মাইনাস sin স্কয়ার, 2ab cos θ sin θ। আর এখানে আমরা sin স্কয়ারের ফর্মুলাটা কি দিব, 1 মাইনাস cos স্কয়ার θ মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ মাইনাস 2ab cos θ sin θ। আর এখানে হবে b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ সমান c স্কয়ার। তো আমরা এখানে কি করলাম, a স্কয়ার দিয়ে এই দুইটা অংশকে গুণ করে দিলাম আর b স্কয়ার দিয়ে এই দুইটা অংশকে গুণ করে দিলাম। তো এরপরে আমরা কি কাজ করব এখানে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার গুলোকে এই পাশে নিয়ে আসলাম, আর a স্কয়ার sin স্কয়ার θ প্লাস 2a sin θ b cos θ প্লাস b স্কয়ার cos স্কয়ার θ। মানে যত আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে এক পাশে নিয়ে আসলাম আর থিটা গুলোকে আরেক পাশে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে দিতে পারি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, a sin θ প্লাস b cos θ হোল স্কয়ার। এখন আমরা কি করব, এটাকে পক্ষান্তর করব, যাকে আমরা সাইড চেঞ্জও বলে থাকি। তাহলে আমরা a sin θ প্লাস b cos θ হোল স্কয়ার লিখলাম, আর এই পাশে লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমাদের এখানে কিন্তু বর্গমূল করতে বলেছে, অতএব আমরা উভয় পক্ষে কি করব, বর্গমূল। তাহলে বা a sin θ প্লাস b cos θ সমান প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা এখানে কি করলাম, বর্গমূল করলাম। তাহলে আমরা খেয়াল করে দেখি আমাদের কিন্তু অ্যানসারটা চলে এসেছে। তাহলে আমরা এখানে লিখে দেই, সুতরাং a sin θ প্লাস b cos θ সমান প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। যেহেতু আমাদের এটা বলেছে দেখাইতে, অতএব আমরা এখানে লিখে দেই শুড। তো আমরা আশা করি এখানে যে ম্যাথটা তোমাদের দেখাইলাম সকলেই বুঝতে পেরেছে। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এখন আমরা 12 খ নম্বর প্রশ্ন একটু পড়ি। 3 tan স্কয়ার পাই বাই 4 মাইনাস sin স্কয়ার পাই বাই 3 মাইনাস হাফ cot স্কয়ার পাই বাই 6 প্লাস 1/3 sec স্কয়ার পাই বাই 4 এর মান নির্ণয় করো।
প্রথমে আমরা লিখি এখানে 3 tan স্কয়ার পাই বাই 4 মাইনাস sin স্কয়ার পাই বাই 3 মাইনাস হাফ cot স্কয়ার পাই বাই 6 প্লাস 1 বাই 3 sec স্কয়ার পাই বাই 4। তো আমরা সবার আগে এখানে মানগুলো বসিয়ে দিই। 3 tan পাই বাই 4 এর মান কত 1, তার মানে এটাকে আমরা লিখব 1 স্কয়ার। আর এইটার মান কি লেখা যায় √3/2, তাহলে √3/2 স্কয়ার। আর এখানে হাফ cot পাই বাই 6 এর মান কত 3, যেহেতু স্কয়ার আছে অতএব স্কয়ার দিব। আর এখানে 1/3 sec পাই বাই 4 এর মান কত √2, তাকে স্কয়ার করে দেব। এখন আমরা যদি এটার ক্যালকুলেশনটা করতে পারি অঙ্কটা খুব ইজি করে হয়ে যাবে। তাহলে 3 × 1, আর এখানে 3/4, আর এখানে স্কয়ার রুট কাটা গেলে অনলি 3, তার মানে এটা হবে 3/2। আর এখানে স্কয়ার রুট কাটা গেলে 2, তার মানে 2/3। 3 - 3/4 মাইনাস 3/2 প্লাস 2/3। এখন যদি আমরা এটার নিচে 1 আছে 1 4 2 3 এটা লসাগু করে থাকি, তাহলে আমাদের লসাগুটা কত হতে পারে? লসাগুটা হবে 12। তাহলে এখানে আমরা 12 বসাই, তাহলে এটা কত হবে 3 × 12 36, আর 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে 3, তাহলে 3 × 3 = 9, 2 দিয়ে যদি 12 কে আমরা ভাগ করি তাহলে 6, তার মানে এখানে 3 × 6 = 18, আর 3 দিয়ে 12 কে ভাগ করলে হবে 4, তার মানে আমরা যদি 4 দিয়ে 2 কে গুণ করি কত হবে 8। তাহলে এখানে আমাদের আমরা খেয়াল করি কত হয় 36 - 9 - 18 + 8। তাহলে সুবিধার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 36 আর 8 আমরা আগে যোগ করে নিতে পারি, আর এটা হবে 9 আর 18 কত হবে 27। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম 36 আর 8 দুইটা আমরা যোগ করে 44 লিখলাম, আর 9 আর 18 যোগ করে 27 লিখলাম। যেহেতু দুটোটার চিহ্ন মাইনাস অতএব এখানে মাইনাস হবে। তাহলে আমরা 44 থেকে যদি 27 বাদ দেই কত আসবে 17/12। তাহলে আমাদের অ্যানসার কত আসবে 17/12। তাহলে আমরা এখন কি লিখব? সুতরাং নির্ণেয় মান 17/12। আশা করি ম্যাথটা সকলে বুঝতে পেরেছে। এখন আমরা উদাহরণ 14 এই ম্যাথটা একটু করব। কি বলেছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4 হলে প্রমাণ করো যে tan থিটা = ±1/√3। তো এই অঙ্কটা আমরা শুরুতেই বলে রাখি tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে এখান থেকে এট ফার্স্ট sin থিটা বের করব, এরপরে cos থিটা বের করব, এরপরে দুইটা আমাদের ভাগ করলে tan থিটা চলে আসবে। তাহলে আমরা এটার যেহেতু ধারণাটা দিয়ে দিলাম, চলো এখন ম্যাথটা করে দেখি। তো আমাদের এখানে আগে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে এখানে 7 sin স্কয়ার প্লাস 3 cos স্কয়ার = 4। তো প্রথমে বলেছি এখান থেকে একবার sin স্কয়ার আরেকবার আমরা cos স্কয়ার বের করব। তাহলে এখানে আমরা এটা লিখি 7 sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়, এরপর এখানে 3 cos স্কয়ার থিটা = 4। এখন আমরা এটা গুণ করে দিই, তাহলে 7 - 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা = 4। এখানে 3টা আর 7টা cos স্কয়ার থেকে 3টা চলে গেলে 4টা থাকবে, আর 7টাকে যদি আমরা উপসে পাঠিয়ে দেই 4 - 7, তাহলে এখানে আমাদের হবে -4 cos স্কয়ার থিটা -3 বা cos স্কয়ার থিটা সমান -3/-4। তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান কি পাচ্ছি 3/4। আমরা এটাকে একটা সমীকরণ দিতে পারি। এরপরে আমরা লিখি সমীকরণ 1 হতে
তো সমীকরণ 1 হতে আমরা কি পেয়েছিলাম, cos স্কয়ার থিটা সমান 3/4। তো cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার থিটা, বা 1 মাইনাস 3/4 সমান sin স্কয়ার থিটা। তো এখন আমরা এটা লসাগু করি, লসাগু করলে হবে 4 মাইনাস 3 4 সমান sin স্কয়ার থিটা। তো এখানে আমরা তাহলে ক্যালকুলেশন করে কি পাচ্ছি, sin স্কয়ার থিটা সমান 1/4। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা কি করব, সমীকরণ 1 এবং 2 কি করব, ভাগ করে দেব। তাহলে এটা লিখি আমরা সমীকরণ 2 ভাগ 1 করে। তাহলে সমীকরণ 2 ভাগ 1 করে কি পাই, sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। আর sin স্কয়ারের মান হচ্ছে 1/4 আর cos স্কয়ারের মান হলো কি 3/4। তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি, tan স্কয়ার থিটা। আর এটুকুকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এখানে কাটাকাটি করে আমাদের আসবে 1/3। এখন আমরা উভয় পাশে কি করব, বর্গমূল করে দেব। যদি উভয় পাশে আমরা বর্গমূল করে দেই তাহলে আমাদের এটার ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে লিখে দিই আমরা tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তাহলে এটাই আমাদের কি এখানে প্রমাণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু এটা প্রমাণ করতে বলেছে অতএব এটা আমরা কি লিখে দিব এখানে, প্রুভড। তো এই ম্যাথটায় যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আবার ভিডিওটা পজ করে দেখবে, তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারবে। আজকে যে আমি তোমাদের অধ্যায় 8.2 এর সেকেন্ড ভিডিও ক্লাসটি করিয়েছি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে বিশেষ শিক্ষকের সাথে তোমরা এই সমস্যাটা নিয়ে যোগাযোগ করবে, অথবা তোমরা ভিডিওটা পজ করে আরেকটু ভালো করে দেখবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করে দেই। ভালো থেকো সবাই।